বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাউজানের জানালীহাটে অনুষ্ঠিত সমাবেশে দলের সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, শহীদ জিয়ার আদর্শেই তিনি বিএনপির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন এবং এখনো আছেন। আমার সকলের প্রতি আহ্বান থাকবে, এই দেশের স্বাধীনতার স্বার্থে জাতীয়তাবাদী শক্তির ঐক্যবদ্ধ থাকা নিতান্তই প্রয়োজন। গত সোমবার বিকেলে রাউজান উপজেলার জানালীহাটের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। শুরুতেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। এ সময় তিনি বলেন, গত ২৪ ঘন্টার মধ্যে আপনারা দেখেছেন বৃহৎ রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছে। তারপরে দেখেছেন সেনাবাহিনীর প্রধান বিচারপতির সঙ্গেও সাক্ষাৎ করেছে। আমি চট্টগ্রামে বসে এই ঘটনাগুলি কিসের আলামত আমি বুঝতে পারছি না, তবে একটা জিনিস বুঝতে পারি, একটা উপলব্ধি আমার এসছে যে কি আমাদেরকে পরাজিত শক্তি এই দেশ জাতিকে শান্তিতে থাকতে দিবে না। এই পরাজিত শক্তি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং ষড়যন্ত্র করতেই থাকবে। আমার ভাই বন্ধুদের কাছে আমার আবেদন থাকবে, দেশবাসীর কাছে আমার আবেদন থাকবে, আমাদের প্রয়োজন আমাদের প্রয়োজন একতা। রাউজান উপজেলা বিএনপির নেতা নুরুল হুদার সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা বিএনপির নেতা আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির নেতা ফিরোজ আহমেদ, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ইউসুফ তালুকদার এবং জেলা ছাত্র দলের সাবেক নেতা রাসেল খানের যৌথ সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল। এই দেশের সংকটময় অবস্থা বিরাজ করছে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, হাফেজ মোহাম্মদ হাশেম, হাজী জসিমউদ্দিন এবং পৌর বিএনপির নেতা কাজী আনিসুজ্জামান সোহেল। এছাড়া বক্তব্য রাখেন উত্তর জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ তহিদুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সচিব একরাম মিয়া, পৌরসভা যুবদলের সদস্য সচিব শাহজাহান শাহিল, বিএনপি নেতা আইয়ুব খান জনি, স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ আলী সুমন সহ আরও অনেকে। সমাবেশে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশেই বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। রাউজানের আয়োজনটি ছিল দলের অন্যতম বড় সমাবেশ। নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট।